বিজেপিতে কংগ্রেস তো অস্তিত্বই নেই। কংগ্রেসের অস্তিত্ব নিয়ে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস এতটাই তলিয়ে গেছে, এটাকে আর টেনে তোলার ক্ষমতা কারণ নেই। আপনারা জানেন যে শেষ পৌর নিগম পুর পরিষদ নির্বাচনে 1% ভোটও পায়নি। সুতরাং মানুষ তৃণমূলের পক্ষে আছে। গত 25 বছর যখন কমিউনিস্ট পার্টি শাসন করছিল, তখন বারবার কংগ্রেস মানুষকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছে। স্বপ্ন দেখিয়ে দেখিয়ে ওই 10খানা আসনের নিচেই থাকতো, আর কমিউনিস্ট পার্টি 50টা আসন নিয়ে নিত। আর পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম জোট হয়েছে। আমরা দেখেছি কংগ্রেস সিপিএম মিলে ব্রিগেডে 10 লক্ষ লোকের জমায়েত করেছে, কিন্তু একটি আসনও সিপিএমও পায়নি, কংগ্রেসও পায়নি। এখানে যত কৌশলই করা হোক, কিছুতেই কাজ হবে না। মানুষ মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তৃণমূলেই বিকল্প। এবং আমাদের নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে যে বক্তব্য রেখেছেন, সম্পূর্ণ বক্তব্যটাই ত্রিপুরাকে ভিত্তি করে ত্রিপুরার কথা 9বার বলেছেন। এবং আমরা পুরোদমে ত্রিপুরায় আমরা এই সংগঠনকে শক্তিশালী করছি। আমরা নিশ্চিত এখানকার মানুষ তৃণমূলকে চাইছে এবং তৃণমূলই হবে। কেউ যেতে পারে, কংগ্রেসের যারা কংগ্রেসের সবাই ছিল, যখন কংগ্রেসের সবাই ছিল, আজকে যারা গিয়েছেন তারাও ছিল, আমরা ছিলাম, সবাই ছিল। এই রাজ্যে আর অন্য কোনো রাজনৈতিক দল ছিল না সিপিএমের বিরুদ্ধে। সেই 25 বছরও কিন্তু কংগ্রেস কিছু করতে পারেনি মানুষকে স্বপ্ন দেখিয়ে। আর এখন 2-4 জন গেল কি এলো, তাতে কংগ্রেসকে সেখান থেকে তুলে আনা কারুর দ্বারাই সম্ভব হবে না। কংগ্রেস 1%-এর দল, ত্রিপুরায় আগামী দিনও 1%-এর দলই থাকবে। বিজেপি থেকে কোনো বিধায়ক কি আপনাদের সাথে যোগাযোগ করছে? দেখুন, এটা তো কেউ যোগাযোগ করছে সেটা বলার কোনো সুযোগও নেই, কারণ যে যোগাযোগ করা মানে এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার। এই রাজ্যে বিজেপি ভাঙছে, প্রতিদিন মানুষ আসছে, কেউই থাকবে না। আগামী দিনগুলো আপনারা অপেক্ষা করুন, খুব সহসাই আপনারা দেখতে পাবেন কে কোথায় যাচ্ছে। আপনারা বলছেন যে বিজেপি ভেঙে যে 2জন বিধায়ক এখন কংগ্রেসে গেছেন, তারা কি তৃণমূল কংগ্রেস থেকে তফসিলি সেল, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের তফসিলি সেলের উদ্যোগে আমাদের প্রথম বৈঠক, যে বৈঠকে প্রায় 2 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে 15 দফা দাবিতে আগামী 23শে ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের সমস্ত মহকুমাতে এই তফসিলি জাতিরা, তফসিলি সেল যেটা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের, ওদের উদ্যোগে গণ ডেপুটেশন দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ গত সিপিএমের 25 বছর আর বিজেপির 4 বছরে এই রাজ্যের তফসিলি জাতির অংশের মানুষ সম্পূর্ণ পিছিয়ে পড়েছে তাদের সামাজিক অবস্থা নিয়ে। আপনারা দেখেছেন যে রাজ্যে আজকে যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে। এই কারণে বলবো, কারণ এখানে আমি গত 2 দিনে দেখলাম যে বিজেপি ভাঙছে, বিজেপি থেকে 2 জন বিধায়ক বেরিয়ে গেছে। আগামী দিনেও শাসক দল বিজেপি কাকে ধরে রাখতে পারবে আমার জানা নেই। যারা সুস্থ চেতনা সম্পন্ন মানুষ, যারা রাজ্যের উন্নয়ন চায়, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ চায়, যারা চায় এই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের ন্যূনতম যে আর্থিক সংকট, যে অব্যবস্থা চলছে, এইগুলো নির্মূল করতে হলে এই সরকারকে এই রাজ্য থেকে হটাতে হবে। সুতরাং এই বিজেপি ভাঙছে, আর এই কয়েকদিনের মধ্যে দেখবেন আরও বিজেপি ভাঙবে এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এগিয়ে যাচ্ছে, তার সাংগঠনিক ভিত্তিকে মজবুত করে এগিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে এখানে তফসিলি জাতিদের নিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস আজকে এখানে প্রতিনিধিমূলক মত বিনিময় সভা করেছে। 20% ছিল তখন আমি বিজেপির হাত ধরেছি। বিজেপির দুঃসময়ে, বিজেপির সুসময়ে আমি হাতটা ছেড়ে দিয়েছি। বিজেপির সুসময়ে কিন্তু আমি হাত ধরিনি। আর কংগ্রেসের 1%-র নিচে ছিল, কংগ্রেস 27% এসেছে। সুতরাং মানুষ না যারা আজকে গেছেন কংগ্রেসে, তারা যদি আগামী দিনে, কারণ তারা আপনারা পুরনো সাথী, আপনার পুরনো যদি ডাকে যাবেন কি? বিজেপিতে যারা আছে তারাও আমার পুরনো সাথী, কংগ্রেসে যারা আছে তারা আমার পুরনো সাথী, এবং সিপিএমে যারা আছে তারা আমার পুরনো প্রতিপক্ষ। সুতরাং আমরা ছোট্ট রাজ্য, সবাই সবার সাথী। সুতরাং এখানে কার যাওয়া
আশা নেই। এখানকার মানুষ মুক্তি চাইছে, মানুষ অধিকার চাইছে, মানুষ গণতন্ত্র চাইছে, বাক স্বাধীনতা চাইছে। এটা আমাদের মৌলিক দায়িত্ব, মানুষের মুখে ভাষা দেওয়া, মানুষের স্বাধীনতা এবং অধিকার ফিরিয়ে দেওয়া। এখানে মানুষ গ্রামে গঞ্জে শহরে সব অংশের মানুষ আজকে আক্রান্ত, দুর্বৃত্তায়নের শিকার হচ্ছে। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর সরকার, আমরা সুশাসন চাই। আমরা চাই আগামী দিনে যেটা পশ্চিমবাংলায় যেভাবে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত অংশের মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এক সূত্রে গেঁথে পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছে। ত্রিপুরায়ও তৃণমূলের সরকার হবে, সব অংশের মানুষকে নিয়ে আমরা ত্রিপুরায় উন্নয়ন করব। মাইনরিটি মেজরিটির খেলায় আমরা নেই, আমরা জনগণের ভোটে সরকার করব। এই নর্থ ইস্টে এই খেলা একটি পুরনো খেলা, দল ভাঙিয়ে খেলা, যাদেরকে নিয়ে করবে আবার 15 দিন পরবে দেখবেন তারা আরেকজনকে মুখ্যমন্ত্রী। এটা 1977 সালে শুরু হয়েছিল, দল ভেঙে গড়ে সরকার করা। এইটার রেস অনেকে ধরে রাখতে চেয়েছে। ভাঙা করার খেলা যারা খেলতে চায় এর মধ্যে আমরা নেই। আমরা চাই ভোটের মাধ্যমে নির্বাচন, আমরা ভাঙা করার খেলার মধ্যে নেই। কিছু কিছু লোক বলছে যদি নির্বাচন এগিয়ে যেতে পারে, ঠিক আছে, তো আপনারা কি প্রস্তুত নির্বাচন যদি আমরা একদম প্রস্তুত এবং মানুষ আমাদের সঙ্গে জুড়ে গেছে। এতটাই আমরা আশা করিনি, যতটা মানুষ আমাদের সঙ্গে আসছে এতটা আমরা আশা করিনি। তাদেরকে দলে আনতে পারেনি কেন? তৃণমূল কংগ্রেস তার দরজা খোলা, যে কেউ আসতে পারে, একজন সাধারণ কর্মীও আসতে পারে, নেতাও আসতে পারে, কিন্তু কোনো কন্ডিশনে তৃণমূল কংগ্রেস কারুর সঙ্গে কথা বলবে না, কাউকে কোনো কন্ডিশনে এই দল হবে না। এই দলে এসে দলকে উজাড় করে দিতে হবে, দলের জন্য কাজ করতে হবে। দলে আসলে আমরা সবাইকে স্বাগত জানাই। সেখানে আমাদের কোনো যেহেতু দলের ভেতর গণতন্ত্র আছে, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের যুব নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন আজকের ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ কোনো নেতৃত্বই নেই এবং যেভাবে কাজ করছেন, আমরা ত্রিপুরা রাজ্যে আজকে যুব সমাজ হচ্ছে তৃণমূলের সমস্ত শক্তির উৎস। আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন হাজার হাজার যুবক এই তৃণমূলের ঝান্ডা নিয়ে কিভাবে রাজপথে নামছে। আমরা সংগঠন সাজিয়ে নিয়েছি, এই মাসের মধ্যে অল্প দিনের মধ্যেই আমাদের সংগঠন ঘোষণা হতে যাচ্ছে, কার্যালয় হতে যাচ্ছে, সব আমরা তৈরি করে নিয়েছি এবং বিশেষ করে যুবকদের প্রাধান্য দিয়েই সব সংগঠন করা হচ্ছে এবং যুবকদের নেতৃত্বে এই রাজ্যের আমূল পরিবর্তন হবে, মানুষের আর্থসামাজিক রাজনীতির অবস্থা পরিবর্তন। শেষ প্রশ্ন, কাছেই থাকবে, 2-4 দিন হাইফের হতে পারে, সব কিছু কম্পাইল করা হচ্ছে। কথা যেমনি দিয়েছেন সেই কথা অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। কাজ চলছে এবং সমস্ত সাংগঠনিক এবং সব কিছু। কবে নাগাদ ত্রিপুরায় আসবে এই ধরনের কোনো কি আমাদের গোয়ার নির্বাচন শেষ হবে, উনি আসছেন এই মাসে আসছেন, এটা নিশ্চিত। ডেটটা আমরা পাচ্ছি না, পেলে আপনাদের জানিয়ে দেবো। বিধানসভা থেকে বেরিয়ে বললেন যে এই সরকারটা বেশি দিন নয়, আমি করতেছি।